প্রতিশ্রুতি মতো কাঁটাতারের জন্য প্রথম ধাপে বিএসএফকে ৪৫ একর জমি হস্তান্তর করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্মারক দিয়ে শুভেচ্ছা জানান বিএসএফের ডিজি প্রবীণ কুমার। মুখ্যমন্ত্রীর হাতে গাছ এবং স্মারক তুলে দিলেন তিনি। বিএসএফের ডিজি প্রবীণ কুমারের হাতে ফুলের তোড়া তুলে দিলেন মুখ্যমন্ত্রী। সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি হস্তান্তর নিয়ে এদিন নবান্নে বিএসএফের ডিজি প্রবীণ কুমার সহ সীমান্ত সুরক্ষা বাহিনীর উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর প্রথম ধাপে কাঁটাতার দেওয়ার জন্য ২৭ কিলোমিটার এলাকা বিএসএফের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি মতো কাঁটাতারের জন্য প্রথম ধাপে বিএসএফকে ৪৫ একর জমি আজ হস্তান্তর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাঁটাতার দেওয়ার জন্য ২৭ কিলোমিটার এলাকা বিএসএফের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। সব থেকে আগে আমি বিএসএফ পরিবার পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই স্যার। এটা অনেক দীর্ঘদিন ধরে আমরা চেয়েছিলাম যে আমাদের ফেন্সিং জন্য বা ইনফ্রাস্ট্রাকচার জন্য বা একটা সিনার্জি এর পাওয়ার পরে আমাদের যে ফেন্সিং কনস্ট্রাকশন যেখানে যেখানে লম্বিত ছিল সেটা হবে। যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নতুন বিওপি খোলা, যে বর্ডার আউটপোস্টগুলো খোলাটা ইনক্লুডিং সুন্দরবন মতন এরিয়া, যেখানে আমরা একটা বিশাল জলাশয়কে আমরা ভালো করে দেখতে পাচ্ছিলাম না, ওই জায়গাটাও আমরা যে আছে ভালো করে দেখার জন্যে যে পরিকল্পনাগুলো আছে সেটা পারিত হবে স্যার। এটা নিয়ে স্যার আমাদের যে সুরক্ষাটা স্যার ইন্ডো বাংলাদেশ বর্ডারটা আর একটু সুদৃঢ় হবে এবং ন্যাশনাল সিকিউরিটি পক্ষ থেকে এটা খুবই একটা জরুরি ছিল স্যার। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।